আসসালামু আলাইকুম, ভেরি গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দিনটা মোটামুটি একটু হ্যাকটিক ডে যাবে, কিন্তু শরীরটা ভীষণ ভীষণ খারাপ। আর আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনার ওপর দিয়ে যে বড় ঘূর্ণিঝড়টা যাবে, সেটার জন্য প্রিকশন নিচ্ছি আমরা, কিভাবে ওটা থেকে আমরা প্রোটেক্ট হব। তো সেই জন্য আমাদের বাড়িতে যে জিনিসগুলো এর আগের বার ঝড়ে উড়িয়ে নিয়ে চলে গেছে, এবার যাতে সেই জিনিসটা না হয় আমরা আগে থেকেই সেটার ব্যবস্থা করছি যে কীভাবে জিনিসগুলোকে প্রোটেক্ট করা যায়। তো তার মধ্যে দেখাচ্ছি আমি আপনাদেরকে। প্রথমত আমরা এই যেমন সাইকেলকে, ওই দিন যখন ঝড় আসছিল সাইকেলকে ফেলে দিয়েছে, তো এই জন্য আগে থেকেই সাইকেলটাকে আমরা শুয়ে রেখেছি, বারান্দায় শুয়ে দিয়েছি যেন ঝড়ে সাইকেলটাকে উড়ায় নিয়ে যেতে না পারে। এই যে বাইকটাকে আমরা এমনভাবে কাভার করে রেখেছি যে বিভিন্ন জায়গায় জায়গায় এটাকে যেমন এরকম করে আটকে দিয়েছি সাপোর্ট দিয়ে, যেন বাতাসে এটা খুলে যেতে না পারে। বিভিন্ন জায়গা দিয়ে আমরা আটকে দিয়েছি, এভাবে আটকে রেখেছি। যত ধরনের সাপোর্ট বা দেওয়া যায় সেটা দিয়ে আমরা আটকে রেখেছি যেন কাভারটা খুলে উড়ে না যায়, কারণ এর আগে কাভার খুলে উড়ে চলে গেছিল। এখানে টবের মাটিগুলো কুড়েছিলাম যে সার দিব বলে, কিন্তু সার দিচ্ছি না কারণ বৃষ্টির জলে পুরো সারটা ভেসে যাবে। তো মাটিটাকে কুড়ে রেখেছি, সারটা দিব ঝড়টা যখন হয়ে যাবে তারপর। আর এই আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখুন এই গাছটা আমার বাইরে ছিল, যখন বাইরে ছিল এই বেলফুলের গাছটা তখন একটাও কলি ধরছিল না। আর যখন এটাকে আমি সামনে এইখানে নিয়ে আসলাম ঘরের সামনে, এখন দেখুন কি পরিমাণ কলি এবং বেলফুল এসছে, এত সুন্দর সুগন্ধ, ঢুকলেই একটা দারুণ স্মেল এবং একটা রিফ্রেশিং একটা মাইন্ড নিয়ে ইউ ক্যান স্টার্ট দ্য ডে। এই ছোটটাতেও অলরেডি 2 দফায় ফুল চলে আসছে, এখন আবার নতুন করে আসছে। এখানে বসার চেয়ারগুলো এইভাবে আছে, কিন্তু চেয়ারগুলোকে এইভাবে রাখবো না, চেয়ারগুলোকে বরং আমি এখান থেকে সরিয়ে ভিতরে নিয়ে যাব, কেননা চেয়ারগুলো উড়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই চেয়ারগুলোকে আমি ঘরের ভিতরে নিয়ে রাখবো এবং শুয়ে রাখবো। ঘরের ভিতরে কনজাস্টেড হয়ে যাবে, এই জন্য চেয়ারগুলোকে আমি এখানে সুরেকে সামনেই রেখে দিচ্ছি। আশা করি এখান থেকে উড়িয়ে নিবে না, তারপরে ঝড়ের গতিবেগ দেখে আমি এটার পজিশনটা চেঞ্জ করব। আর এই যে রঙ্গনগুলো, আগাগোড়া কিন্তু রঙ্গনগুলো এখন ফুটে গেছে, তো 2 দিকেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। রঙ্গনগুলো কিন্তু দারুণ লাগছে, এখন দেখুন দারুণ লাগছে। এটা তো অলরেডি সবগুলো ফুটে পড়ে যে এখন আবার নতুন করে ফুটছে, যে কয়টায় বাকি ছিল সবগুলোতেই ফুটছে। এখানে গড়ের সাইডটা দিয়েও অনেক জিনিস দেয়ালের উপর আছে, যে জিনিসগুলো বাতাসে উড়িয়ে নিয়ে যেতে পারে, তাই এই জিনিসগুলোকেও সরিয়ে দিচ্ছি, কারণ এগুলো বাতাসে উড়িয়ে নিয়ে যাবে। তো এগুলো আপাতত ঘরে রাখবো। আমার রোশানের ব্যাগ আর এই মাটির টবগুলো আশা করি এগুলোকেও উড়িয়ে নিয়ে যাবে। তো এগুলো কালকে সকালে আমি শাবানাকে দিয়ে এগুলোকে নিচে নামিয়ে রাখবো, কারণ না হয় এই টবগুলোকে সব ফেলে ভেঙে দিবে, কারণ মাটির টব আছে আর যেগুলো প্লাস্টিক আছে উড়িয়ে নিয়ে যাবে। যদিও মাটি রাখা আছে তারপরেও উড়িয়ে নিয়ে যাবে, কারণ ঝড়ে এতটাই প্রখর হয় ঝড়টা। আর এগুলোকে ঘরের ভিতরে রেখে দিতে হবে। যে জিনিস আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে শতাব্দী দিদির বাড়ি। শতাব্দী দিদি মাঝে মধ্যে আসেন আর পিকেদা, তো ওনাদের পেয়ারা গাছটা হচ্ছে এই জায়গাটায়, এই যে দেখুন এই জায়গাটায়। তো এইখান থেকে ওয়াল টপকে পেয়ারা গাছটা অলরেডি আমাদের জানালায় চলে আসছে। এই যে দেখুন পেয়ারা গাছটায় কেমন পেয়ারা ধরেছে, এবং এইখানেও ধরেছে পেয়ারা, এই ডালটা চলে আসছে, এইটাতেও পেয়ারা ধরেছে, এইটাতেও পেয়ারা ধরেছে, দারুণ লাগছে। বাট যেহেতু আমাদের জানালার এখানে চলে আসছে, আমি কিন্তু আনহ্যাপি না, আমি খুবই হ্যাপি যে দিদির গাছটা এখানে আমার জানালার কাছে চলে আসে। যতটুকুন একদম যদি দেখি জানালার ভিতরে ঢুকে যাচ্ছে, আমি চেষ্টা করব গাছটাকে আমি উপরের দিকে এরকম করে তুলে দিতে, যেন এরকম স্ট্রেট থাকে। বাট আমি সেরকম মানুষ না যে আমি বলবো দিদির গাছটা আমার এখানে কেন আসছে, কারণ দিদিকে আমি বলেছি, দিদি আমার গাছ তোমার এখানে যাবে, তোমার গাছ আমার এখানে যাবে, আমরা এরকম মিলেমিশে থাকবো, মিলেমিশে ফল ফ্রুট খাবো, কিন্তু কেউ কারোর আমরা
ব্লেম করব না। দিদি বলে হ্যাঁ ঠিক আছে। আর দিদি খুবই নেচার লাভার মানুষ, একজন খুবই শান্ত প্রকৃতির, খুবই ভালো মনের, উদার মনের একজন মানুষ। তাই আমি চেষ্টা করব ঝড়ের আগে গাছটাকে একটু সোজা করে দিতে, কিন্তু আমি একটা লাঠি পাচ্ছি না যে গাছটাকে সোজা করে দিব, যেহেতু দিদি এখানে নেই, থাকলে দিদিই করে নিতেন। তাই এখন সেটা আমি করব। দিদির ঘরের চাবি দিদি আমার কাছে রেখে গেছেন। আশফলের গাছ এই 1 বছরে কত উপরে উঠে গেছে। এই আশফলের গাছটা কিন্তু এত বড় হবে, এবং এই গাছের ডাল কিন্তু অলরেডি দিদির দিকে যাচ্ছে, বাট দিদির কিন্তু এতে কোনো কমপ্লেন নেই। এখন চলে যাচ্ছি অফিসে কাজ করব। ওইদিকে পূজা আসতেছে, পূজা পার্লারের কাজ চলবে, আমার ক্লায়েন্ট আছে, তো পার্লারের কাজ পূজা করবে আর আমি অফিসে কাজ করব। আর এইদিকে বাচ্চাদেরকে বসিয়ে দিব, তারা তাদের প্রজেক্ট চলছে, সামার ভ্যাকেশন দিয়েছে, কিন্তু 2 বাচ্চারই প্রজেক্ট দিয়ে দিয়েছে, যার জন্য আমরা কোথাও মুভ করতে পারছি না। তো প্রজেক্ট কমপ্লিট করবে। কমপ্লিট করার পরে এদিকে আমি আমার কাজ করতে থাকবো। আর এইদিকে সাইক্লোন রিমাল যে আসছে ধেয়ে এই দক্ষিণ 24 পরগনা এবং সুন্দরবনের উপর দিয়ে যাবে। আমি আপনাদেরকে বলছিলাম নামটা বলবো, রিমাল, সাইক্লোন রিমাল, যেটা 135 পার কিলোমিটার ব্যাগে আসবে, এবং এটা নাকি আমফান থেকেও আরো বেশি ভয়াবহ হবে। তো সেই আমফানের সময় যেটা হয়েছিল, অনেক গাছ, বড় বড় পুরানা গাছ সব ভেঙে রাস্তায় পড়ে গিয়েছিল। সাইক্লোনের পরের দিন আমরা গিয়েছিলাম দেখতে স্কুটি নিয়ে, রাস্তায় অনেক বড় বড় গাছ দেখে খুব খারাপ লেগেছিল। মন্দিরও ভেঙে পড়ে গিয়েছিল। তারপরে যে গাছগুলো পড়েছিল, মানে ধরুন 50 বছর 100 বছরের পুরানা গাছ। তো এইবার কি হবে জানি না ব্যাপারটা। আর পুরোটাই যেহেতু দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের উপর দিয়ে যাচ্ছে, অনেক রিস্কি হতে পারে। আর আমি সবচেয়ে বেশি টেনশনে আছি আমার নিম গাছটাকে নিয়ে, কারণ নিম গাছের গোড়াটা অনেক নাজুক। তো নিম গাছটাকে কিভাবে বাঁচাবো জানি না। আজকে আমি মোটা রশি দিয়ে এটাকে বেঁধে রাখার চেষ্টা করব। বড় কিছু বাঁশ টাস পাচ্ছি না যেটা দিয়ে সাপোর্ট দিতে পারবো। তো আমার টেনশন একটাই যে নিম গাছটা না আমার ভেঙে পড়ে যায়। তো বন্ধুরা, এখন এখানেই বিরতি নিচ্ছি, কাজ করব এখন, কাজের পরে আবার আপনাদের সাথে আসবো। আরও টেনশনে আছি যে হোমস্টেতে এই যে আমলকির গাছটা আছে, আমলকির গাছটা এতটাই সরু আর লিকলিকে, ওই দিনের ঝড়ে গাছটা অর্ধেক বেঁকে গেছে। আজকে বা কালকে যে রিমাল সাইক্লোন আসছে, এতে পুরো গাছটা ভেঙে যাবে কিনা আমি সেটা নিয়ে খুবই সন্দিহান আছে। আর এইদিকে মিষ্টি তেঁতুলের যে গাছটা, এটাও ভেঙে যাবে কিনা, কারণ গোড়াটা খুবই সরু আছে, নাজুক আছে। আর ওইদিকে আমার জাম গাছটা যেটা দেখতে পাচ্ছেন দূরে কর্নারে, এই যে জাম গাছটা, এই জাম গাছটা নিয়েও টেনশন আছে, এটা ভেঙে যাবে কিনা, কারণ এটা আগাটা অনেক উপরে উঠে গেছে। আর গাড়ি, আশা করি গাড়িটা ঠিক থাকবে। গাড়িটা এখানে রেখেছি, ভারী কিছু না পড়লেই হলো। জলের ট্যাঙ্কিটাকে ভরে রাখতে হবে, যেন জলের ট্যাঙ্কি, কারণ এর আগেবার সময় জলের ট্যাঙ্কি পড়ে গিয়ে। পূজা, আমার ক্লায়েন্ট পূজার ওয়েল ম্যাসেজ করার পরে, হেড ম্যাসেজ করার পরে এখন হেনা করছে। আমি একটু চলে আসলাম কাজের ফাঁকে মনিটর করতে, ঠিকঠাক হচ্ছে কিনা, ঠিকঠাক করছে কিনা, কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা দেখতে আমি একটু চলে আসলাম। পূজা হেয়ারে কালার করছে, আর আমরা এখন যাচ্ছি ঘরে যেয়ে লাঞ্চ করে তারপরে আবার আসবো। বিকেলে আবার ফেসিয়াল আছে, আমাদের হোমস্টেতে যিনি গেস্ট আসছেন উনি ফেসিয়াল করাবেন। রিমাল ধেয়ে আসছে, প্রকৃতি অলরেডি মানে নিশ্চুপ হয়ে গেছে, একটা গ্লুমি মানে ওয়েদার ক্রিয়েট হয়েছে, কেমন জানি স্তব্ধ হয়ে আছে। আর প্রচণ্ড হিট বাইরে, মানে এতটা হিট মনে হয় যে আগুনের চুল্লির মধ্যে আমরা ঢুকে গেছি, মানে এতটা হিট। আর আকাশটা পুরো স্থবির হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমি বলছিলাম যে রিমাল আসছে, এখন অলরেডি চলে আসছে, শুরু হয়ে গেছে তার তাণ্ডব। এইবার দেখা যাবে কোন দিকে কত কি ক্ষতি করে। রোশন, এইখানে গেট খোলা আছে তো, কার পার্কিং এর গেট খুলে রেখেছো কেন? দেখো, কবে যাও, গেটটা বন্ধ করো, ছাতাটা নাও, আমি ছাদের উপরে যাচ্ছি। এই যে ছাদে চলে আসলাম, ছাদে কোনো কিছু এলোমেলো হয়ে আছে কিনা সেইটা চেক করার জন্য চলে আসলাম। ছাদে অলরেডি জল জমে গেছে, দেখুন কত জল। কিছু করার নাই, ভিজে ভিজেই যাবো। ছাদে আসার টাইম পাইনি, আগে অলরেডি চলে আসছি।
এখানে এটা আগে থেকে গুছিয়ে রেখেছিলাম দোলনাটা আর চেয়ারগুলো এইভাবে, আশা করি উল্টে নিবে না। তারপর আমি সেফটির জন্য যেটা করব, আমি চেয়ারগুলোকে ভিতরে ঢুকিয়ে ফেলবো, রুমের ভিতরে চেয়ারগুলোকে আমি ঢুকিয়ে ফেলবো। চেয়ারগুলোকে ঢুকাতে নিচ্ছিলাম, কিন্তু চেয়ারগুলিকে যদি আমি ঢুকাই তাহলে দোলনাটা আমাকে খুলে ফেলতে হবে। কিন্তু চেয়ারগুলো এখানে দোলনাটাকে একটা সাপোর্ট দিয়ে রাখছে, এই যে সাপোর্ট দিয়ে রাখছে, যেই সাপোর্টের কারণে দোলনাটা উড়ায় নিবে না। যার জন্য আমি চেয়ারগুলোকে এখানেই রেখে দিচ্ছি, একটু শক্ত করে এখানে রেখে দিচ্ছি, এতে আমার দোলনাটাও প্রোটেক্ট হয়ে যাবে। আর উপরে যেহেতু শেড আছে, শেডের কারণে আমার চেয়ারগুলো বৃষ্টির জলে ভিজবে না। চেয়ারগুলোকে আমি জাস্ট ব্যালেন্স করে দোলনার সাথে রেখে দিলাম। এই যে এখন দোলনাটাও প্রোটেক্ট, হাওয়ায় এটা উড়ে যাবে না, আর চেয়ারগুলো প্রোটেক্ট হয়ে যাবে। আর কিছু অবশ্য আমার ছাদে উড়িয়ে নেওয়ার তেমন কিছু নেই, পুরোটা মোটামুটি ঠিকঠাকই আছে বাকি সবকিছু। এই যে দেখুন কি অঝোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, সাথে হচ্ছে হাওয়া, ঝড়ো হাওয়া, আর দিনে ডাকছে, মানে বজ্রপাত হচ্ছে, সেই আওয়াজটা নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন। তো প্রিকশন হচ্ছে আমার লাইট অলরেডি আরো একটা খুলে দিয়েছে, এখন যা দেখতে পাচ্ছি আরো একটা লাইট ছাদের অলরেডি খুলে গেছে। ছাতাটা ধরো, এই যে দেখুন লাইট অলরেডি এটা খুলে ফেলেছে, এই লাইটটা খুলে ফেলছে, পুরো উড়িয়ে নিয়ে যাবে। তো লাইটটাকে সরিয়ে রাখছি। আমার ওই বাড়িরও দুটো লাইট খুলে গেছে, এইখানেও একটা দেখা যায় খুলে ফেলছে। লাইটটাকে আপাতত ভিতরে ঢুকিয়ে রাখছি, এখানেই রেখে দিলাম লাইটটাকে, না হয়তো বাতাসে এটাকে উড়িয়ে নিয়ে গেলে কোথায় নিয়ে যাবে খুঁজেও পাবো না, আর চুরমার হয়ে যাবে, তাই খুলে রাখলাম। বাকি লাইট গুলো খুলতে পারবে না, ওগুলো আছে, আর একটা কর্নারে আছে সাদা, বুঝতে পারছি না, এটা কিছু করার নাই, অ্যাকচুয়ালি এখন রেখে দিতে হবে। আমার ডালিম গাছের একটা ডাল অলরেডি নুয়ে গেছে, এই ডালটাকে সম্ভবত কেটে ফেলতে হবে। এই ডালটা একদম ওয়াকিং ওয়েতে, মানে ঝড়ে নিয়ে আসছে, প্রায় ভাঙার মতো অবস্থা। এই ঝড়ের মধ্যে, বৃষ্টির মধ্যে চলে যাচ্ছি হোমস্টেতে। এই বাড়িতে মোটামুটি সবকিছু প্রোটেক্ট করে ফেলেছি, প্রিকশন নেওয়া হয়ে গেছে। এইবার হোমস্টেতে যেহেতু আমার গেস্ট আছে, গেস্টদেরকে এই দুর্যোগের সময় তাদেরকে প্রোটেকশন দেওয়া এবং প্রোটেক্ট করা, এটা আমার রেসপন্সিবিলিটি। তাই হোমস্টেতে চলে যাচ্ছি, মেয়েও এখানে আছে। অ্যাকচুয়ালি যখন এরকম দুর্যোগ হয় বা বিপদ হয়, সবাই একসাথে থাকাটা হচ্ছে বুদ্ধিমতীর বা বুদ্ধিমানের কাজ, তো আমরা সেটাই করছি। বৃষ্টির মধ্যেও চলে যাচ্ছি হোমস্টেতে, সবাই একসাথে থাকবো, একসাথে মিলে যে কোনো বিপদকে খুব সহজেই মোকাবেলা করা যায়। আমরা ভাবছিলাম সন্ধ্যার দিকে হবে ঝড়টা, কিন্তু এখন দুপুর বেলা এখনই শুরু হয়ে গেছে, অঝোরে বৃষ্টি পড়ছে, আর প্রায়ই হচ্ছে প্রচন্ড বজ্রপাত হচ্ছে, ঝড়, অঝোরে ঝড়ও হচ্ছে। এই যে দেখুন ওই বাড়ি থেকে এখানে হোমস্টেতে আসতে আসতে আমি ভাবলাম যে চেয়ারগুলোকে উপরে ঢুকাবো, তার আগেই দেখুন কি হাল করেছে হাওয়ায়, 4টা চেয়ারকে 4 দিকে ফেলে দিয়েছে, মানে এইটুকুর মধ্যে। এখন আপাতত বন্ধ হয়েছে ঝড়টা, একটু পরে নিশ্চয়ই আবার শুরু হবে। আর এই যে দেখুন মিষ্টি আমলকি, মানে আমলকির যে গাছটা, যেটা নিয়ে আমি টেনশন করছিলাম যে এই গাছটাকে ফেলে দিবে, দেখুন অলরেডি গাছটাকে বেঁকে একদম বারান্দায় নিয়ে আসছে। এই যে আদৌ এই গাছটাকে আমি সেভ করতে পারবো কিনা আমি বুঝতে পারছি না, কারণ শক্ত কোনো বাঁশ পাচ্ছি না যেটা দিয়ে আমি সাপোর্ট দিতে পারি। রিমাল শুরু হওয়ার আগেই এই দেখুন জাস্ট ইন্ট্রোডাকশন হলো রিমালের। আমার গেটের লাইট অলরেডি, হোমস্টের লাইট নাই। এই যে হোমস্টের লাইটটা হচ্ছে এত বড় একটা লাইট, সেই লাইটটা কোথায় চলে গেল? এবার লাইটটা আমি খুঁজে বের করব। এটা পুরো খালি, লাইটটা চলে গেছে, কোথায় উড়িয়ে ফেলে দিছে, এবার খুঁজে বের করতে হবে। পাশের বাড়িতে ঢুকে গেলাম, কিন্তু লাইট এখানেও কোথাও দেখা যাচ্ছে না। লাইটটা কোথায় উড়িয়ে ফেলেছে খুঁজে দেখি পাওয়া যায় কিনা। हाँ देखो ना, ये है ना, इस तरह दूसरा जो लाइट है इस पिलर में था वो नहीं है। देखो यहाँ तो बल्ब है लेकिन लाइट नहीं है।
हाँ, लाइट कहाँ गया है? थोड़ा ढूंढो है ना, तुम लोग ये काम कर सकती हो। यहाँ देखती हूँ, यहाँ कहाँ गया है? नहीं, ड्रेन में देखती हूँ। शोमा की गार्डन पे भी देख लेती हूँ, यहाँ गया और नहीं है। না, সোমার বাগানেও আসেনি। देखो इधर उधर देखो, जाएगा कहाँ? नहीं, इतना बड़ा लाइट तो नाली के अंदर नहीं जाएगा, क्योंकि लाइट का साइज देखो कितना बड़ा है, वो कैसे जाएगा? वहाँ है, आ जाओ आ जाओ, देखो इस तरफ है। आयन का सोच एकदम सही है, तुम बोला है ना उस तरफ से हवा आए है, उस तरफ से हवा आकर ये हमारा बगल में जो नेक्स्ट डोर नेबर है उसको गार्डन में आ गया हमारा लाइट। देखो यहाँ है लाइट, यहाँ पर है वो। यहाँ देखो, यहाँ आ गया। कहाँ से कहाँ आया? देखो यहाँ है, ये तो लाइट मिल गया। देखा कितना मजबूत है, फिर भी टूटा नहीं। हाँ, क्योंकि ये ना अनब्रेकेबल है। देखो कहाँ से कहाँ आ गए, वहां से। अच्छा कितना तेज था। और ये तो बस ट्रेलर या फिर टीजर काइंड ऑफ। एक ट्रेलर है, अभी तो मेन जो झड़ साइक्लोन वो कल मॉर्निंग से शुरू होगा। तो फाइनली हमारा लाइट मिल गया है आखिर में। आमफान की जितना बड़ा है वो। हाँ, आमफान से कम है। आमफान लेवल 5 का बोलेगा छोटा। আমি ভাবলাম শুধু আমাদের গেটের লাইটই ফেলে দিয়েছে, কিন্তু না, এইখানেও একটা বাড়ির লাইট এই ঘূর্ণিঝড় রিমালের প্রাইমারি অ্যাটাকে এই লাইটটাকেও ফেলে দিয়েছে। এরকম আরো কয়েকজনের বাগানের লাইট এইটাও অলমোস্ট পড়ে যাচ্ছে। অনেকেরই এরকম দেয়ালের লাইট ফেলে দিয়েছে, ভেঙে গেছে, উপড়ে গেছে। আমি এখন মালির সন্ধানে বেরিয়েছি। মালির সন্ধানে বেরিয়েছি যে মালিকে খুঁজে বের করে একটা বাঁশ দিয়ে মিষ্টি তেঁতুলের গাছটাকে আমি রক্ষা করব। দেখা যাক মালি পাওয়া যায় কিনা, যেখানে যেখানে থাকতে পারে সেই জায়গাগুলো থেকে খুঁজছি। এই যে আমাদের পার্কের গাছগুলো পুরা সব হেলে গেছে, এলোপাথারি হয়ে গেছে। এই যে দেখুন প্রত্যেকটা গাছ এলোপাথারি হয়ে গেছে, এখানে একদম পড়ে গেছে। মাত্র রিমালের শুরু হয়েছে, এখনো পুরোপুরি স্টার্ট হয়নি, এতেই গাছের এই অবস্থা। এবার যখন কালকে থেকে পুরোটা শুরু হবে তখন কি হবে সেটাই হচ্ছে দেখার বিষয় বা চিন্তার বিষয়। একজন মালিককে পেয়েছি, সে আরেকজনের বাগানে গাছ ঠিক করছে, তো আমি তাকে দিয়েই চেষ্টা করব একটা বাঁশ নিয়ে মিষ্টি তেঁতুলের গাছটাকে রক্ষা করতে। দেখা যাক সে রাজি হয় কিনা। সারা প্রজেক্ট খুঁজতে খুঁজতে একজনকে পেয়েছি, ঝড়ের কারণে সবাই বাড়ি চলে গেছে। এই একজনকে পেয়েছি, দেখি তাকে দিয়ে কাজটা করাতে পারি কিনা। আমাকে একটা কাজ করে দিতে হবে। ওই আসুন আপনি আমার সাথে, আমি দেখাচ্ছি। আমার একটা গাছ পড়ে যাচ্ছে, ওই একটা বাঁশ এখান থেকে নিয়ে ওটা একটু গাছের গোড়ায় দিয়ে এটা একটু বেঁধে দিতে হবে। আসুন আপনি, আমি বাঁশ দেখাচ্ছি কোথায় আছে। ওনাকেই পেয়েছি, উনি মাঝে মধ্যে আমার বাগানও পরিষ্কার করে দেন। আজকে ওনাকে দিয়েই কাজটা করাবো। হ্যাঁ, এই বাঁশ একটা নিয়ে যাচ্ছি, বুঝেছো? হ্যাঁ, একজনকে পেয়েছি, দিলীপ, তাকে দিয়ে করাচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে। এই যে সরস্বতী পূজার মণ্ডপের এইখানে বাঁশ ছিল, তো পূজা বললো একটা বাঁশ নিয়ে নিতে, নিয়ে গাছটাকে রক্ষা করতে। তো এই বাঁশটাকে সাইকেল দিয়ে দিলীপ দা না, দিলীপ দা নিয়ে যাচ্ছে। দিলীপ দা এখন এটাকে গাছের গোড়ায় দিয়ে গাছটাকে রক্ষা করবে। এই যে গাছটাকে রক্ষা করার জন্য এখন এই বাঁশটাকে উনি
পুঁতে দিলেন এবং এটাকে শক্ত করার জন্য, গোড়াটা যাতে শক্ত হয়, উনি কতগুলো ইটের সিমেন্টের টুকরা নিয়ে আসছেন। এগুলো গোড়াতে সাপোর্ট হিসেবে দিয়ে দিবে যেন বাঁশটা হিলে না যায়, কারণ মাটিতে দিলে হিলে যেতে পারে ঝড়ে। সেই জন্য মজবুত করার জন্য ইটের টুকরাগুলো গর্তটার ভিতরে উনি দিয়ে দিচ্ছেন মজবুত করার জন্য, তবু যদি গাছটা রক্ষা হয়। অ্যাকচুয়ালি বলা হয় যে মহিলারা অনেক কাজ করতে পারে না, পুরুষের কাজও মহিলারা করে, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় বাহাবাটা কিন্তু হয় না। কিন্তু যখন মহিলারা পছন্দের কাজ করতে যায় তখনই যত অবজেকশন হচ্ছে পুরুষের, যে মহিলারা এই কাজ করতে পারবে না, ওই কাজ করতে পারবে না। কিন্তু পুরুষের অনেক কাজ কিন্তু মহিলারা অবলীলায় করে নিচ্ছে, যে কাজগুলো পুরুষের করার কথা, মানে ইউজুয়ালি সমাজে পুরুষরাই করে, কিন্তু মহিলারা সংসার টিকাতে যে সেই কাজগুলো নিজেরা করে নিচ্ছে, সেই সময় কোনো বাহাবা নেই। কিন্তু যখন একটা মহিলা পছন্দের কোনো কাজ করতে যাচ্ছে এবং সেইটা যদি সেই পুরুষের পছন্দের বাহিরে হয়, তবে তো গেলে সেই মহিলা হচ্ছে দুনিয়ার সবচেয়ে খারাপ মহিলা। রশিরও সংকট, অ্যাকচুয়ালি পাটের রশি হইলে খুব ভালো মজবুত করে বাঁধা যেত, হ্যাঁ, কিন্তু প্লাস্টিকের রশিটা তো পিছলে যায়। আর বিকল্প হিসেবে হচ্ছে এই পলিথিন দিয়ে বাঁধা হবে। আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি না, মহিলারা কিন্তু বিকল্প খুব ভালো চিন্তা করতে পারে, যেটা পুরুষের মাথায় একটু কম আসে। যে কোনো কাজ করতে হবে, এটা হলো ইম্পর্টেন্ট, সেটা কি দিয়ে হবে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, কাজটা শেষ করতে হবে, এটা হলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ডালটাকেও বাঁধতে হবে, নাইলে কিন্তু এই ডালটা মানে ঝড়ে ধরেন ভেঙে যাবে মাঝখানে। এটা দিয়ে পারবেন? রশিটা তো ছোট। ঝড়টা যখন শেষ হয়ে যাবে তখন ধরেন এটাকে খুলে দিব, তখন ওর মতো করে ন্যাচারালি বড় হবে। হ্যাঁ, আমার মনে হয় চলবে আপাতত। তারপরও অতিরিক্ত সেফটির জন্য আপনি এটা দিয়ে একটু পুরো 3টা ডাল সহ বেঁধে দিবেন না? রশি আর কোন মজুদ রশি আছে না? আপাতত তো আমার কাছে এইটুকুই আছে। মজুদ রশি এখন আমার কাছে আছে। আচ্ছা, তাহলে ওটা দিয়ে বেঁধে দিন। হ্যাঁ, না ওইটা না বেঁধে আমাকে এই গাছটা একটু বেঁধে দেন, নাহলে তো এটা ভেঙে ফেলবে। এই ডালটাকে একটু শক্ত করে, এই যে এরকম একটু সোজা করে ওই রশিটা দিয়ে বেঁধে দেন, না হয় চেরি গাছটাও ভেঙে ফেলবে। চেরি গাছটাকেও একটু সাপোর্ট দিয়ে দিচ্ছি যাতে এই গাছটাও ভেঙে না যায়, কারণ এইটার ডালগুলো না অনেক এলু পাথারি ডালগুলো, প্রচুর ডাল আমি সাইড দিয়ে ছেটে দিয়েছি, কিন্তু দেন ইভেন গাছটা সোজা হচ্ছে না। এই জন্য আজকে আর একটু শক্ত সাপোর্ট দিয়ে এটাকে বেঁধে দিচ্ছি। পুরোটা দিয়ে মোড়ায় মোড়ায় বেঁধে দেন। মিটিং এ যাচ্ছ না? হ্যাঁ, ওইটা তুলে ফেলে দিয়েন, আগাছাটা তুলে ফেলে দিয়েন, সাইডে যে একটা আগাছা আছে তুলে ফেলে দেন। হ্যাঁ, এটা আর হবে না। এবার এটা দিয়ে বেঁধে দেন একটু। আস্তটাই করতেন, আবার ছিঁড়ছেন কেন আপনি? আস্তটা পুরোটা দিয়ে দিতেন। থাকবে না? এই গাছটা কি চেরি? এই দুটোই চেরি গাছ, প্রচুর চেরি ধরে, এইবারই কম ধরেছে। হ্যাঁ, আপাতত থাক, ঝড়ের পরে আবার ধরেন ছেড়ে দিবেন। হ্যাঁ, কোথায়? এই বাড়িতে দেখুন রিমালের প্রিকশন হিসেবে লাইটগুলোকে দিদি কি করেছে, পলিথিন দিয়ে মুড়িয়ে রেখেছে যাতে লাইটগুলো ঝড়ে ভেঙে না যায় বা উড়ে না যায়। উনি প্রত্যেকটা লাইটকে পলিথিন দিয়ে মুড়িয়ে রেখেছে। আমার তো অলরেডি 2টো লাইট অলরেডি
খুলে পড়ে গেছে, ছিটকে অন্য বাড়িতে চলে গেছে, ওখান থেকে নিয়ে আসছি। আর উনি খুব বুদ্ধিমতির কাজ করেছে। দিদি যে সবগুলো লাইটকে পলিথিন দিয়ে মুড়িয়ে রেখেছে, নষ্টও হবে না বৃষ্টির জন্য, আবার উড়েও যাবে না। আমিও মনে হয় এই বুদ্ধিটা ইমপ্লিমেন্ট করতে পারি। এই যে বন্ধুরা, সকালবেলা আজকে শুরু হয়ে গেল। আমি ভিডিওটা আপলোড করার আগে আমি আপনাদেরকে ফাইনাল মর্নিং আপডেট দিচ্ছি। সকাল থেকে রিমালের তাণ্ডব শুরু হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝড় শুরু হয়ে গেছে। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা প্লিজ ঘরে যদি জেনারেটর থাকে খুব ভালো, ইনভার্টার তো খুব বেশি সাপোর্ট দেয় না, তো আপনারা খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি, জল, তারপর হচ্ছে আপনারা মোম, টর্চ লাইট, মোবাইলগুলো চার্জ দিয়ে রাখবেন, পাওয়ার ব্যাংক থাকলে চার্জ দিয়ে রাখবেন। প্রিকশন হিসেবে যা কিছু জিনিসপত্র বাইরে থাকবে সেই জিনিসগুলোকে আপনারা প্রোটেক্ট করে রাখবেন, এটা বলি আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, রিমাল সাইক্লোন থেকে সবাই রক্ষা পান সেই আশায় আমরা চলুন একসাথে মিলে সবাই সেফ থাকি। থ্যাংক ইউ।